সরকারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সরকারের যে অঙ্গগুলো আছে এর সক্ষমতা বাড়াতে হবে। দেশের বড় বড় অর্থনীতিবিদরাই এই পরিসংখ্যান তৈরি করেছেন এবং এই পরিসংখ্যান একমাত্র ফাসাদ তৈরি করা ছাড়া আর কোনো কিছু করে না। আমরা গত বছর দেখেছি, আমি যখন দেখছি যে আলুর উৎপাদন হয়েছে 1,06,00,000 টন, কনজামশন 80 লক্ষ টন, আলুর দাম 90 টাকা হয়ে গিয়েছে। কোনোভাবেই কোলাবোরেট করছে না একটার সাথে আর একটা। ওয়াই? বিকজ স্ট্যাটিস্টিক্স আর রং। উই নিড টু কারেক্ট ইট। আমরা আমার যারা কলিগ মন্ত্রণালয়তে, যে আমরা গত সপ্তাহে একসাথে বসে আমার সিনিয়র কলিগদের সাথে, আমাদের সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি যারা আছেন, আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম যে যেটাকে ইয়ের ভাষায় বলে ব্যাকওয়ার্ড রিজনিং অ্যান্ড ফরওয়ার্ড থিঙ্কিং। সো একটু ব্যাকওয়ার্ড রিজনিং করার চেষ্টা করলাম যে আমাদের রমজানের যে আল্লাহর রহমতে যে একটা দ্রব্যমূল্যের একটা স্থিতিশীলতা ছিল, ওটাকে আমরা ওখান থেকে কি শিখতে পারি, হোয়াট আর দ্য থিংস দ্যাট, মানে ওখান থেকে আমরা কি করতে পারি গোয়িং ফরওয়ার্ড। সো আমরা দেখলাম যে অনেকগুলো কর্মসমষ্টি আমরা করেছিলাম রমজানে। সো আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা একটু ডিবেট করলাম কোনটা কাজ করেছে কোনটা কাজ করেনি, বিকজ সব কিছু তো কাজ করে না। সো আমরা তখন সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা এই প্রত্যেকটা কাজ আবার করব, যতগুলো সম্ভব। সব সম্ভব না, কারণ আমরা কিছু ক্ষেত্রে মানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে আমরা কিছু কর হ্রাস নিয়েছিলাম, সেগুলো হয়তো বা সম্ভব না, কারণ কর অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা আছে। বাট সেগুলো বাদে যে কাজগুলো করণীয় সম্ভাব্য, আমরা টিসিবি, খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস কার্যক্রম, আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রির এঙ্গেজমেন্ট, আমাদের ভোক্তা অধিকার, এমনকি আমাদের রাষ্ট্রীয় যে বিভিন্ন এজেন্সিস ইনক্লুডিং গোয়েন্দা সংস্থা, আমরা সবার সাথে কাজ করেছিলাম একসাথে। সো আমরা এই কাজগুলোকে, এবং আপনাদের হয়তো নিশ্চয়ই খেয়াল আছে যে বণিক বাত্রা একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিল যে টিসিবির সাথে ট্রেড করা। সো আমরা ওই একই প্রোগ্রামটা আবার একই জিনিসটা রিপিট করছি। আমরা টিসিবির চেয়ারম্যান এই প্রোগ্রামটা সপ্তাহ 10 দিন আগে করেছেন, সেখানে আমরা নিজেরাই একই সম্মেলন করেছি। যখন হানিফ ভাই এখানে আসার আমন্ত্রণ জানালেন, আমি তখন প্রায়োরিটি ওয়াইজ চিন্তা করলাম, না ইজিপ্টের থেকে আমার এটা বেশি জরুরি, কারণ আমার কাছে মনে হচ্ছে এই রিপিটেশনের পার্ট হিসেবে আমি কাজটা করতে চাই। তবে হানিফ ভাইকে আমি বলতে চাই যে আমি যে fully satisfied তা না, I think, and let me explain you why. আমি আজকে এখানে আমাদের যারা বক্তা, এরা ওনাদের কাছ থেকে আমি আসলে বিপণন পর্যায়ে আলোচনা শুনেছি। বাট আমরা যখন খাদ্য নিরাপত্তার কথা বলছি, আমাদের 17টা এসেনশিয়াল প্রোডাক্টসের একটা লিস্ট সরকার কর্তৃক নির্দিষ্ট আছে। সো আমরা যদি এই এসেনশিয়াল প্রোডাক্টের উৎপাদন এবং সরবরাহ এন্ড দেন বিপণন নিয়ে কথা বলি, বিকজ বিপণন ইজ মোর অফ মনিটাইজিং দি এগ্রি অপরচুনিটি। আমাদের যে অর্থনৈতিক সম্ভাবনা আছে, এই অর্থনৈতিক সম্ভাবনাকে আমরা কীভাবে কাজে লাগাবো। আমাদের কৃষি মানেই যে শুধু খাদ্য তা কিন্তু না। কৃষি ক্যান বি, মানে খাদ্যের বিপরীত হতে পারে, কৃষি মানে ফুলও হতে পারে, কৃষি মানে অন্যান্য জিনিসও হতে পারে। বাট দুঃখজনকভাবে আমাদের কৃষি এবং খাদ্য জিনিসটাকে সমর্থক করতে হয়েছে, কারণ আমাদের দেশের জীবন জীবিকার প্রয়োজনে কৃষিকে একমাত্র খাদ্যে রূপান্তরিত, আমরা শুধু খাদ্য চিন্তা করতে পারছি এবং সঠিকভাবে করছি, আমি বলছি না যে, বাট একদিন ইনশাআল্লাহ আমরা এখান থেকে বের হতে চাই। আমরা আমাদের যে ইনফ্লেশন নিয়ে যেটা আমরা কথা শুনলাম, যে এবং কৃষি মানে যে আমরা শুধু মানুষের খাদ্য না, আমি এর সাথে আমাদের যে পশু খাদ্য, এটাও আমার ধারণা কৃষির সাথে খুবই জরুরি একটা বিষয়। কারণ পশু খাদ্য, পশু যেটা খাদ্য খায় ওটাও কৃষি থেকে আসে, এবং পশুকে আবার আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। সো আমাদের জন্য এটাও খুব জরুরি যে পশু খাদ্যের মূল্য সাথে আমাদের খাদ্যের মূল্যের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। অতএব এটাকেও আমাদেরকে খুব ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে।
আমি যে 17টা এসেনশিয়াল প্রোডাক্টের কথা বললাম, আমাদের যে ইনফ্লেশন আমরা মেজার করি, আমাদের যে ইনফ্লেশন বাস্কেট, এটা খুবই ওয়াইড। এবং আমি মনে করি যে এই এসেনশিয়াল প্রোডাক্ট রেফারেন্সে আমাদের একটা ইনফ্লেশন ইন্ডেক্স থাকা উচিত, ফর আস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মনিটর অ্যান্ড রেগুলেট দ্য মার্কেট ইন এ মাচ মোর প্রোডাক্টিভ ওয়ে। আমরা যে ফেয়ার ট্রেড বা ন্যায় বাণিজ্যের যে কথা বলছি, আমরা বাণিজ্যের যে ন্যায়, যেটাই আমার মনে হয় রাষ্ট্রের মূল দায়, যে ন্যায় প্রতিষ্ঠা করা। এবং এই ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিয়ামক হিসেবে যে জিনিসগুলো কাজ করে, সেটা হচ্ছে রাষ্ট্রের যে রেগুলেটরি অঙ্গগুলো আছে, এগুলোর স্বাধীন অবস্থান। আমরা কম্পিটিশন কমিশন নিয়ে কাজী ফার্মস থেকে শুনলাম, এবং উনি এখান থেকে চলে যাওয়ার পরে আমি ওনার কাছে বোঝার চেষ্টা করলাম। উনি বললেন এটা পূর্বের কমিশনের সিদ্ধান্ত, বর্তমান কমিশন না। সো বর্তমান কমিশনের যে বর্তমান কমিশনকে আমরা রিকনস্টিটিউট করেছি, এবং এখানে যোগ্য লোককে আনা হয়েছে, তাদেরকে বিভিন্ন রকমের আন্তর্জাতিক এবং স্থানীয়ভাবে তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি আশা করি, এবং তাদের স্বাধীনতাতে কোনো রকম কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। সো যে ধরনের আরবিট্রারি সিদ্ধান্ত নিয়েছে যে না অমুক একজন সুমন হাওলাদার বলে দিয়েছে, অ্যান্ড দেয়ারফর এটাকে কগনিজেন্সে নিয়ে একটা কজি জুডিশিয়াল একটা ডিসপোজাল দেওয়া হয়েছে, অ্যাবসলিউটলি রং। কারণ দুর্বৃত্তায়ন তো হয়েছে, দুর্বৃত্তায়ন এইভাবেই হয়েছে যে অমুকের কাছ থেকে শুনে শুধু কজি জুডিশিয়াল না, একেবারে জুডিশিয়াল কিলিং থেকে শুরু করে সমস্ত কিছুই হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বাট এখান থেকে যে ট্রান্সেন্ড করবো আমরা, এখান থেকে যে উত্তরণ ঘটাবো, এটার জন্য আমাদের সরকারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সরকারের যে অঙ্গগুলো আছে এর সক্ষমতা বাড়াতে হবে। এবং এই দুর্বৃত্তমূলক কর্মকাণ্ড এখনো ঘটছে অনেক ক্ষেত্রে, এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যারা কাজ করছি, এবং তথ্য উপাত্তের ব্যাপারে কথা হচ্ছিল মাহবুব ভাইয়ের সাথে, যে এটা একটা মারাত্মক ফাসাদ তৈরিকারী একটা বিষয়, যে তথ্যের উপাত্তের সঠিকতা না থাকা বিভিন্ন কর্মকাণ্ডে আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করতে যাই, যে পরিসংখ্যানগত যে নিয়ামকগুলোকে আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল নিয়ামক হিসেবে গ্রহণ করি, অধিকাংশ সময় এটা খুবই কনফিউজিং। এটার রিপেয়ার দরকার। আমি বরংবার বলে যাচ্ছি, দেশের বড় বড় অর্থনীতিবিদরাই এই পরিসংখ্যান তৈরি করেছেন, এবং এই পরিসংখ্যান একমাত্র ফাসাদ তৈরি করা ছাড়া আর কোনো কিছু করে না। আমরা গত বছর দেখেছি, আমি যখন দেখছি যে আলুর উৎপাদন হয়েছে 1,06,00,000 টন, কনজামশন 80 লক্ষ টন, আলুর দাম 90 টাকা হয়ে গিয়েছে, কোনোভাবেই কোলাবোরেট করছে না একটার সাথে আর একটা। ওয়াই? বিকজ স্ট্যাটিস্টিক্স আর রং। উই নিড টু কারেক্ট ইট। কবে শুরু করা যাবে এই পরিসংখ্যানের শুদ্ধি, আমি নিজেও খুব ভালো জানি না, কারণ এটা আমার দায় না। বাট আমার জায়গা থেকে আমি বলছি, পরিসংখ্যানের শুদ্ধি অসম্ভবভাবে প্রয়োজনীয়। আমি বণিক বাত্রার একটা রিপোর্টে বেশ কম মাস আগে পড়ছিলাম যে আমাদের যে এগ্রিকালচার মার্কেট, এটার ভ্যালু প্রায় $150 বিলিয়ন প্রতি বছর। যদি আমরা বাংলাদেশি টাকা এটাকে রূপান্তর করি, তাহলে সম্ভবত 30 লক্ষ কোটি টাকা, যদি আমার ভুল না হয়ে থাকে। 30 লক্ষ কোটি টাকার একটা বাজার। এখানে আমরা যখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে শুনলাম, ওনাদের রিপ্রেজেন্টেশন এই 30 লক্ষ কোটি টাকার কত টাকা। অফকোর্স আমরা বিপণন আরও ভালোভাবে চাই। আমরা চাই যে কৃষির যে অর্থনীতিকরণ, এবং সেটা কালনারি হোক, সেটা অন্য কোনো ইস্যুস হোক, এটা কারেকশন আছে, এটা শুধু কৃষি না, ওভারঅল আমাদের সব ফুড মার্কেট, ফুডের সঙ্গে যা যা কিছু, অল ফুড। অল ফুড। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ।